বাংলাদেশ কি বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স? 50 বছর পর আবারও বাংলাদেশে পাক যুদ্ধজাহাজ। এটা কি সৌজন্য সফর নাকি নতুন কোনো সামরিক জোটের শুরু? ভারতেরই বা এত মাথা ব্যথার কারণ কি? বাংলাদেশের সিদ্ধান্তে কেন বারবার কেঁপে উঠছে দিল্লি? ভূ রাজনীতির নতুন খেলা কি তাহলে শুরু হয়েছে? আঞ্চলিক প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান নতুন করে সম্পর্ক তৈরি করছে। সামরিক ও অর্থনৈতিকভাবে কাছে আসতে শুরু করেছে দুদেশের মানুষ। 1971-এ মহান মুক্তিযুদ্ধের পর যে সম্পর্ক এতদিন তলানিতে পড়েছিল, সেটাকেই যেন আবার নতুন রূপ দিতে চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার। যার ফলে পাকিস্তানের সাথে যৌথ সামরিক সহযোগিতা, সমুদ্রপথে নতুন বাণিজ্য এবং অস্ত্র ক্রয় বিক্রয়ের মতো গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সম্পাদিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে শুভেচ্ছা সফর করছে পাকিস্তান নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। পিএনএস সাইফ নামে পাকিস্তানের ওই যুদ্ধজাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজা। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের দূতাবাস প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে অবস্থানকালে পাকিস্তানি জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তা সহ একটি প্রতিনিধি দল কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার, বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেন্ডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালে জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান, নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন। পিএনএস সাইফ 12 নভেম্বর তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। এদিকে এই শুভেচ্ছা সফর নিয়ে আবারও ঘুম হারাম ভারতের। পাকিস্তানকে শত্রু বানিয়ে রাখার ভারতীয় যে ন্যারেটিভ এতদিন আওয়ামী সরকার প্রচার করত, সেই একই পথ ধরে রীতিমতো হকারি শুরু করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। দেশটির বিভিন্ন চ্যানেলে তারা এই সফরকে ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং সামরিক হুমকি হিসেবে প্রচার করছে। ভারতীয় চ্যানেলগুলো বলছে, 50 বছর পর নিজেদের বন্দর পাক সেনাবাহিনীকে ব্যবহারের অনুমোদন দিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। যদিও গোটা বিষয়টিকে সম্পূর্ণভাবে সৌজন্যমূলকে উপস্থাপিত করছেন দুদেশের কর্মকর্তারা, কিন্তু 50 বছর পর বাংলাদেশ যেভাবে পাক সেনাবাহিনীর ব্যবহারের জন্য নিজের এলাকা খুলে দিল, তাতে অন্যরকম গন্ধই পাচ্ছে ভারতীয় বিশেষজ্ঞরা, যেখানে ক্রমশ স্পষ্ট হচ্ছে ভারত বিরোধী গোপন ষড়যন্ত্র। অন্যদিকে দিল্লিও ক্রমাগত বাংলাদেশ বিরোধী বিদ্বেষ উগরাতে শুরু করেছে। এই সফরকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে দেশটি। গত বছর ভারতের অনুগত হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা কার্যত দিল্লির হাতছাড়া হয়ে যায়। আর তাই ভারতের উত্তর পূর্বাঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশ নিয়ে তাদের দুশ্চিন্তার কোনো শেষ নেই। কারণ ভারত ভালোভাবেই জানে, বাংলাদেশ তার পকেটে না থাকলে উত্তর পূর্বের 7টি রাজ্যের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। আর এই অঞ্চলে যদি পাকিস্তানের আনাগোনা বাড়ে, তবে তা হবে ভারতের কফিনে শেষ পেরেক ঠোকার মতো।